তারেক পিএম কারণ তার বাবার নাম জিয়া, মানে আর কোনো কোয়ালিফিকেশন ক্রেডিট কিছু লাগবে না। একমাত্র রিকোয়ারমেন্ট মানে তার বাবার নাম জিয়া রহমান, অনেস্ট, জেনারেল, একজন ভালো শাসক, ভালো মানুষ, সৎ মানুষ। সুতরাং তার ছেলে পিএম, মানে আর কোনো যোগ্যতার দরকার নাই। সে নিজে কি করছে, ভবনে মানুষ মারছে, চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, গুন্ডামি করছে, বাংলা ভাই করছে, গণহত্যা করছে, ডাকাতি করছে, পাচার করছে, লুট করছে, না, ইট ডাজন্ট ম্যাটার। কারণ তার বাবার নাম জিয়া রহমান, দ্যাটস দ্য অনলি ক্রেডেনশিয়াল কোয়ালিফিকেশন অ্যান্ড দ্য রিকোয়ারমেন্ট ফর দ্য জব অফ এ পিএম। প্রধানমন্ত্রীর পদ, প্রধানমন্ত্রীর দপ্তর, প্রধানমন্ত্রীর অফিস, প্রধানমন্ত্রীর চেয়ার, একমাত্র যোগ্যতা তার বাবার নাম জিয়া রহমান। দ্যাটস দ্য অনলি ক্রেডেনশিয়াল দ্যাট ইউ নিড অ্যান্ড এভরিবডি এলস হ্যাজ টু নো। যে আর কোনো কাউকে লাগবে না, জিয়ার ছেলে জিয়া, মানে জিয়ার ছেলে জিয়াই পিএম, কারণ তার বাবার নাম জিয়া রহমান, জেনারেল জিয়া। মানে এর বাইরে, ইহার বাহিরে কোনো নেগোসিয়েশন, কনসিডারেশন, বিকল্প, বাইপাস, ডিটোর, অল্টারনেট, নাথিং, বিকজ তার বাবার নাম জিয়া রহমান, তাই না? সো তার ছেলে তারেক জিয়া, ঘটনা যাই হোক, সে পিএম অটোমেটিক। Isn't that true যে জিয়ার ছেলে জিয়া প্রধানমন্ত্রী উইদাউট এনি কাইন্ড অফ হোয়াট এভার? কিন্তু তার যে হাও ভবন, 64 জেলা বাংলা ভাই, সে কি করছে হাও ভবনে 6টা বছর, ইট ডাজন্ট ম্যাটার এট অল টু দ্য নেশন, নোবডি কেয়ারস অ্যাবাউট ইট। তাকে যে বের করে দিছে আর্মি পিটায়ে মুসলেকা নিয়ে, তাকে যে বের করে দিছে এই দেশ থেকে, ডিপোর্ট করছে হাসিনার মতো, ইট ডাজন্ট শুড নট ম্যাটার এট অল। সে কি করছে? বাংলা ভাই 64 জেলা, অস্ত্র 10টা, এই যে আপনার মানে পটকাবাজি, গণহত্যা করা, পাচার করা, দুর্নীতি করা, মানুষ খুন করা, চুরি করা, ডাকাতি করা, মাফিয়াগিরি করা, গডফাদারগিরি করা, ভবনে ঘাটি করা, মানে গুন্ডাদের, চোরদের, মাফিয়াদের, ডাকাতদের, সন্ত্রাসীদের, জঙ্গিদের, এই ভবন। It doesn't matter. No, it doesn't matter. কারণ সে জিয়ার ছেলে। That's all we need. বিএনপি সবার মুখে সে জিয়ার ছেলে, সে আগামী প্রধানমন্ত্রী, আমাদের ফিউচার পিএম। তিনি আসছেন, তিনি আসবেন, নেতা আসছে, নেতা আসছে, নেতা আসবে, নেতা আসবে, নেতা আসবে, বলতে 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 একদম ওদের মানে আকিকার ভাত গিয়ে মাথায় ওঠে। কারণ সে জিয়ার ছেলে, সে অটো পিএম। নেতা আসছে, নেতা আসছে, নেতা আসছে, নেতা আসবে। মাটি মা ডাকছে, কি যেন বলে, মাটি মা ডাকছে, মাটি ডাকছে, মাটি ডাকছে, নেতা নেতা আসছে, নেতা 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 আসছে, মা মাটি। কিন্তু ইট ডাজন্ট ম্যাটার। ভবনের সেই একজন মানে এক্সট্রিমিস্ট, সে যে কি করছে না, ইট ডাজন্ট ম্যাটার। আর্মি যে তাকে ধরে বের করে দিল হাসিনার মতো, উত্তম মধ্যম দিয়ে ডিপোর্ট করলো, তাকে নির্বাসনে পাঠাইলো মুসলেকা রেখে যে সে আর জীবনে রাজনীতি করবে, দেশে ফিরবে, ইট ডাজন্ট ম্যাটার। কারণ সে জিয়ার ছেলে। তার নিজের পরিচয়, নিজের যোগ্যতা, নিজের লেখাপড়া, নিজের রেজুমে, নিজের কোয়ালিফিকেশন, ক্রেডেনশিয়াল, আইকিউ, ব্রেইন, ঘিলু, কাজ কর্ম, মানে নিজের যে একটা ফিউচার রেফারেন্স, নাথিং ইজ ইম্পর্টেন্ট। কারণ সে জিয়ার ছেলে। সুতরাং সে অটোমেটিক প্রাইম মিনিস্টার, কারণ তার বাবার নাম জিয়া রহমান। বিএনপি বিশ্বাস করে, বিএনপি তারা এখনো এবং কিয়ামত পর্যন্ত বলতেই থাকবে সে জিয়ার ছেলে। সুতরাং সে প্রধানমন্ত্রী অটোমেটিক। আর কিছু দরকার নাই, লেখাপড়া লাগবে না, যোগ্যতা লাগবে না, প্রমাণ লাগবে না, অভিজ্ঞতা লাগবে না, কাজ লাগবে না, হ্যান্ডশেক লাগবে না, ক্যাম্পেইন লাগবে না, আইকিউ লাগবে না, সার্টিফিকেট লাগবে না, কিচ্ছু না। সে জিয়ার ছেলে। দ্য ওনলি কোয়ালিটি অ্যান্ড কোয়ালিফিকেশন দ্যাট ইউ নিড টু বিকাম দ্য পিএম। দ্যাটস হোয়াট আই হিয়ার ফ্রম বিএনপি। এইবার আসেন ভাঙা সুটকেস জিয়ার। কি বের হয়? খালি লুঙ্গি, ছেঁড়া লুঙ্গি। এখন পর্যন্ত টিল টুডে, এখন পর্যন্ত জিয়ার সুটকেস খুললে পরে প্রত্যেক দিন
ছেঁড়া লুঙ্গি বের হয়। জিয়ার ভাঙা সুটকেস থেকে প্রত্যেক মানে ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অ্যান্ড ইয়ার্স খালি ছেঁড়া লুঙ্গি বের হয়, ছেঁড়া প্যান্ট, ছেঁড়া লুঙ্গি। জিয়া সুটকেস থেকে মানে তারা বের করে প্রত্যেক দিন যে ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া জামা, ছেঁড়া প্যান্ট, ছেঁড়া শার্ট, ছেঁড়া জুতা, ছেঁড়া মোজা, ছেঁড়া সবকিছু ছেঁড়া, মানে সব কিছুই মানে একটা পিস পাওয়া যায় খালি ছেঁড়া। এবং সেই ছেঁড়া দিয়ে তার ছেলেরা প্যান্ট বানায়, তাই না? আমরা তাই শুনছি না যে ছেঁড়া প্যান্ট কেটে সেই তাদের দুই ছেলে তার প্যান্ট বানানো হয়। জিয়ার ছেঁড়া কাপড় থেকে দুই ছেলে তারা প্যান্ট শার্ট সেগুলাকে তারা পরে। এইবার আসেন আসল কথায়, কি বলবো বলেন? তারেকের ছেঁড়া সুটকেস কয়টা বলেন? তার ছেলের কয়টা ছেঁড়া সুটকেস বলেন? ভাঙ্গা সুটকেস কয়টা ভাঙ্গা সুটকেস? তারেকের কয়টা ভাঙ্গা সুটকেস বাবার মতো? তারেকের কয়টা ভাঙ্গা সুটকেস আছে বাবার মতো বলেন? তারেকের ভাঙ্গা সুটকেস খুললে কি বের হয়? তারেক যে ভাঙ্গা সুটকেস খুললে পরে খালি বের হয় চাঁদা, চাঁদা, চাঁদা রে চাঁদা, হাই রে চাঁদা, মানে চাঁদা রে চাঁদা করতে 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 চাঁদা চাঁদা চাঁদা। তার সুটকেস খুলে খালি চাঁদা। প্রত্যেক দিন ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অ্যান্ড ইয়ার্স সো ফার উই নো হিম, খালি চাঁদা। তার সুটকেস খুললেই চাঁদা। বাবার সুটকেস খুললে পরে ছেঁড়া লুঙ্গি, ছেলের সুটকেস খুললে পরে খালি চাঁদা। এটা আমার কথা না, আমার দোষ দিয়ে না, আমি বলি নাই এটা, আমি বলি নাই, বললাম তো আমি বলি, আমারে দোষ দিয়ে কোনো লাভ নাই। আমারে গালি দিবেন, আমাকে আপনারা ইচ্ছা মতো অমুকের বাচ্চা তমুকের বাচ্চা এই সেই মাথা খারাপ পাগল বলেন, আই ডোন্ট কেয়ার, কিন্তু এটা আমার কথা না। তার সুটকেস খুললেই খালি চাঁদা। তার কয়টা ভাঙা সুটকেস বলেন বাপের মতো? তো সে কোন কোটায় পিএম হবে? বাপের কোটা, রাইট? তার কোটা কি? বাপ। তার কোটা হচ্ছে যে তার বাপ পিএম, মানে ক্ষমতা, তার ভাঙা সুটকেস ছিল এবং এখন পর্যন্ত সেখান থেকে ছেঁড়া লুঙ্গি বের হয়, ছেঁড়া শার্ট বের হয়, এবং সেইগুলাই তাদের সন্তানদের পরার কথা টিল টুডে। কিন্তু টিল টুডে সেইগুলাই পরার কথা, সেই লেগেসি এখন পর্যন্ত শুড বি কারেন্ট, মানে এখন পর্যন্ত সেটা শুড বি ভ্যালিড। তো এখন যে কোটায় পিএম বানামের বাপের কোটায়, তাহলে বাপের মতো ছেঁড়া সুটকেস কই, ছেঁড়া জামা কই, ছেঁড়া প্যান্ট কই, ভাঙা সুটকেস কই? আমার কথা না, তার সুটকেস খুলে খালি বের হয় চাঁদা। মানে তার যে ভাঙা সুটকেস আছে, সিঙ্গাপুরে অফশোর অ্যাকাউন্টে, অফশোর ব্যাংকে টাকা পাচার করা মিলিয়ন ডলার বের হয় তার ভাঙা সুটকেস থেকে সিঙ্গাপুরে, এবং সেটা পাওয়া গেছে অন দ্য রেকর্ড, অন দ্য বুক। 111 সরকার তার প্রায় 21 কোটি টাকা তার ভাঙা সুটকেস থেকে সিঙ্গাপুর থেকে আনছে 7 সনে। এটা আমার কথা না, আমার দোষ দিন না, গালি দিয়েন না, এটা আমি বলি নাই। তারেক জিয়ার ভাঙা সুটকেস থেকে 7 সনে 111 বদমাইশ সরকার, মানে এই সব উল্টাপাল্টা সরকার, তারা কি করছে জানেন? সিঙ্গাপুরে যাইয়া তার অ্যাকাউন্টে খুঁজে পাইছে টাকার খনি, চাঁদা, মানে যে চাঁদা মানে কমিশন, মানে 10% 15% সেই টাকা পাওয়া গেছে সিঙ্গাপুরে তার গোপন অ্যাকাউন্টে, মানে গোপন সিন্ধুকে লুকানো, যা কেউ জানতো না, কিন্তু আর্মির লোকেরা তখন ক্ষমতায়, তাই না? 111 তো আর্মির লোকেরা ক্ষমতায়। তো আর্মি কি করছে? তারা সিঙ্গাপুরে তার যে অফশোর অ্যাকাউন্ট আছে সিটি ব্যাংকে, সিঙ্গাপুর সরকারের সঙ্গে যোগাযোগ করছে, এবং সিঙ্গাপুর সরকার ব্যাংকে বলছে ফেরত দে। কিছু টাকা ফেরত দিচ্ছে সিঙ্গাপুরের সরকার, ব্যাংক, সিটি ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার, ক্রেডিট কার্ড নাম্বার, নাম, বাপের নাম, মায়ের নাম, বাপের নাম, যার ভাঙা সুটকেসের জন্য সে বিখ্যাত জিয়া রহমান, তার নাম সেই অ্যাকাউন্টে পাওয়া গেছে তার ড্যাডি সিঙ্গাপুরে। এবং সিঙ্গাপুরে সেই অ্যাকাউন্টে যে ক্রেডিট কার্ড নাম্বার, যে অ্যাকাউন্ট নাম্বার, যেখানে তাদের পরিচয়, আইডেন্টিফিকেশন, সব কিছু সেখানে পাওয়া গেছে
সে সিটি ব্যাংকের অ্যাকাউন্টে যে সে হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার, তার নাম তারেক জিয়া, তার বাপের নাম জিয়া রহমান, তার মায়ের নাম খালেদা জিয়া। মানে এই যে জিয়া রহমান, যার ভাঙা সুটকেসের জন্য সে হচ্ছে যে দুনিয়া জোড়া তার নাম, তার সুটকেসে খালি ছেঁড়া পাওয়া যায়, কিন্তু তার ছেলের ভাঙা সুটকেসে সিঙ্গাপুরে খালি চাঁদা কালেকশন, মানে মানে কমিশন 10%, 50% এটা পাওয়া গেছে। এটা আমার কথা না, আমাদের হুজুর চরমনাই সে পাবলিকে বলছে, ভাগ যায় লন্ডনে, চরমনাইয়ের পীর তিনি বলেছেন, আমেরিকা বলছে, ইউরোপ বলছে, কানাডা বলছে, জেমস মরিয়ার্টি আমেরিকান অ্যাম্বাসেডার 8 সনে টেলিগ্রাম পাঠাইছে, এই ছেলে চাঁদাবাজ, এ ভয়ঙ্কর মিথ্যাবাদী, সে চাঁদাবাজি করে, কমিশন খায়, সে চাঁদাবাজ। আমেরিকার কাগজে জেমস মরিয়ার্টি বলছে ভিসা দিও না, ভিসা দেয় নাই 18 বছরেও, সে কোনোদিন আমেরিকা যায় নাই। কেন যায় নাই? কারণ সে চাঁদাবাজ। সে কোনোদিন ইংল্যান্ডের থেকে বাইর হয় না, কেন? সে চাঁদাবাজ। সে কোনোদিন ইউরোপে যায় না, কেন? সে চাঁদাবাজ। সে কোনোদিন ক্যানাডা যায় না, কেন? সে চাঁদাবাজ। FBI এজেন্ট, FBI ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তারা তদন্ত করে 250 পৃষ্ঠার রিপোর্ট দিয়ে বলছে সে চাঁদাবাজ। দেন তার ভাঙা সুটকেসে পাওয়া যায় মিলিয়ন ডলার চাঁদা। তার ভাঙা সুটকেস থাকে গোপন অ্যাকাউন্টে সিঙ্গাপুরে, অফশোরে, মানে দেশের বাহিরে লন্ডারিং, চাঁদা। তার ভাঙা সুটকেসে চাঁদা আর বাপের ভাঙা সুটকেসে ছেঁড়া। হাউ ডু ইউ এক্সপ্লেইন দ্যাট? এটা কেমনে ব্যাখ্যা করবেন? আমার কাছে ব্যাখ্যা নাই, মাপ চাই, আল্লাহর ওয়াস্তে মাপ করে, আমি কোনো ব্যাখ্যা করতে পারবো না। আই এম সরি এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।